কান্দার কই পাগলা রে আমার নসিবে একটা সন্তান নাই আমি দুইটা চাইলে তিনটা চাই না পাঁচটা চাই না 10টা চাই না আমার আল্লাহ যদি আমার একটা সন্তান দিত তাইলে আমার স্বামী আমারে তালাকে দিত না আমার এইখান থেকে যাইতে হইতো না এই পাগলা কয় আল্লাহ গো যেই মহিলা আমারে 3টা রুটি দিছে গো আল্লাহ 3টা রুটি আমি খায়া পালাইছি এত শান্তি পাইছি এত মজা পাইছি আল্লাহ এই মহিলারও শান্তি দিতে হইব আমারে 3টা রুটি দান করছে আল্লাহ তুমি তারে 3টা বাচ্চা দিও আল্লাহু আকবার মহিলা পাগলার দিকে তাকাইয়া চোখের পানি পালে কান্দার কই পাগলা রে কি দোয়া করস রে পাগলা নবীর কাছে শুনছিলাম আমার একটা বাচ্চাও হইব না আর তুই বলস 3টা হইব আমার 3টার প্রয়োজন নাই একটাও যদি হইতো তাও তো আমার ঘর ছাড়তে হইতো না আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে ভাই এই পাগলার দোয়া কবুল হয়ে গেছে আমার আল্লাহ তাআলা এই মহিলার 3টা বাচ্চা দান করছে আল্লাহু আকবার 3টা বাচ্চা নিয়ে মহিলা আবার জঙ্গলের ভিতরে যায় মুসা নবী তুর পারে যায় রে ভাই আমার আল্লাহ কই মুসা রে ও মুসা এইবার তুমি কেন আসছো মুসা নবী কান্দে আর কয় আল্লাহ রাস্তার ভিতরে দেখলাম এমন একজন ব্যক্তি চোখের পানি ফালায়া কান্দে ও মালিক যার হাত নাই পাও নাই রে আল্লাহ এই প্রতিবন্ধী চোখের পানি ফালায়া কান্দে আল্লাহ তোমার কি মায়া লাগে না ওই প্রতিবন্ধী আমার কাছে বলছে আল্লাহ আমারে কেন বানাইছে এই সমাজের মধ্যে আমার কোনো দাম নাই সমাজের ভিতর আমার কোনো মূল্য নাই প্রতিবন্ধী চোখের পানি ফালায়া কান্দে আল্লাহ তুমি তার কেন বানাইছো সে জানতে চাইছে আল্লাহ ডাক দিয়া কয় মুসা প্রতিবন্ধী আমি কেন বানাইছি তাড়াতাড়ি যাও প্রতিবন্ধীরে জানায়া দাও আমি আল্লাহ প্রতিবন্ধীরে বানাইছি আমি আল্লাহ ওরে জাহান্নামে দেব জাহান্নামে জ্বালাবো এইবার মুসা নবী কয় প্রতিবন্ধী রে তোরে তো আল্লাহ বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ কি কয় জোরে কর আলহামদুলিল্লাহ আমরা সুখে থাকলেও কি বলবো আলহামদুলিল্লাহ দুঃখে থাকলেও প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ মুসা নবী কয় কি রে ওরে জাহান্নামে দিব আর কয় আলহামদুলিল্লাহ তার মানে জাহান্নামের কথা শুনে খুশি এইবার মুসা নবী কয় তুমি এত খুশি কারণ কি আল্লাহর কাছে একটু জানবেন আল্লাহ আমাকে জাহান্নামে কোন জায়গায় দিব এইবার মুসা নবী কয় আল্লাহ প্রতিবন্ধী জানতে চাইছে তুমি জাহান্নামে ওরে কোথায় দিবা এবার আল্লাহ কয় ওরে বলে দিও জাহান্নামের একটা ছিদ্র আছে এই প্রতিবন্ধীরে দিয়ে আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করব জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার এই প্রতিবন্ধী আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে হাত পাবে পাও পাবে আবার এই প্রতিবন্ধী জান্নাতি হবে সুবহানাল্লাহ কোন আরে যেই মহিলার বাচ্চা হইব না এই মহিলা 3টা সন্তান নিয়ে রাস্তার ভিতরে আনন্দ করে রে ভাই মুসা নবীরে দেইখা কয় নবী গো ও নবী আপনি বলছিলেন আমার একটা বাচ্চা হইব না অথচ আমার তো 3টা বাচ্চা আল্লাহ দান করছে কয়টা জোরে কোন 3টা মুসা নবী কি কয় তোর মাথায় তো ঠিক নাই তোর একটাও না বলছে কে আর ও বলছে 3টা হইছে এটা কি মানা যাবো আর মহিলা কয় না হুজুর 3টা বাচ্চা আমার কয় দেখি তোমার বাচ্চাদের ডাক দাও তো একটু পরীক্ষা করি এবার ডাক দিছে ছোট বাচ্চাটা কয় মা তাড়াতাড়ি খাওন দাও আল্লাহু আকবার কোন মুসা নবীর ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় রে ভাই মুসা নবীর ভিতরে কল্পনা জল্পনায় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না কথা কোন ঠিক কিনা কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই
তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ওকুল বাড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। মুসা নবী জানার জন্য পাগল হয়। মুসা নবী কয় আল্লাহ তুমি আমারে বললা তার কোনো একটা বাচ্চাও হবে না, অথচ ওই মহিলার 3টা বাচ্চা হইছে, কারণ জানার দরকার আছে না নাই? আল্লাহ কয় মুসা রে ও মুসা, তারে আমি আল্লাহ 3টা বাচ্চা দিলাম, কেন দিছি জানতে চাও? বলে হ্যাঁ আমি জানতে চাই। আল্লাহ কয় মুসা রে জানতে যদি হয় আমি আল্লাহ যা চাই তুমি তাই দিতে পারবানি? কয় কি চাও? আল্লাহ কয় মুসা যদি এটা জানতে চাও তাহলে আমাকে একটু গোশত এনে দিতে হবে, মানুষের গোশত। আল্লাহু আকবার। কিসের গোশত? মুসা নবীকে এটা একটা ব্যাপার হলো, দাও এখনই নিয়ে আসতেছি। মুসা নবী যখন মানুষের গোশত আনতে চাই রে ভাই, আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে দাঁড়াও, জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা দেওয়া হয় আর একটা ছুরি দেওয়া হয় রে ভাই। আল্লাহ কয় এই চাকু নিয়ে যাও, পেয়ালার মধ্যে মানুষের একটু গোশত নিয়ে আসবা, আমি আল্লাহ তারপরে বলবো এই মহিলারে কেন বাচ্চা দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাইবা একটা ছুরি নিয়ে যাইবা, মানুষের গোশত আনতে হইব। মুসা নবী রওনা দিছে গো, মুসা নবী গোশত আনার জন্য পাগল হয়ে যায় রে। মুসা নবী তার কওমের ভিতরে যাইয়া সব কওমবাসীদেরকে ডাক দেয়, তাড়াতাড়ি কয় কি হয়েছে? ওয়াজ করবো। মুসা নবী সবাইকে ডাক দিয়া ওয়াজ করতেছে। আচ্ছা তোমরা কি আল্লাহরে ভালোবাসো? আপনারা বাসি কিনা? আল্লাহ যা চায় আমরা দিতে পারবো? আল্লাহর রাস্তায় আমরা জীবন দিতে পারবো, মাল দিতে পারবো, সম্পদ দিতে পারবো, সব দিতে পারবো। এইবার মুসা নবী বলতেছে তোমরা কি আল্লাহকে ভালোবাসো? হ্যাঁ সবাই ভালোবাসি। এইবার মুসা নবীকে তাহলে তো কোনো সমস্যাই নাই, ঠিক কিনা? মুসা নবী ডাক দিয়া কয় কওমবাসীরা আল্লাহরে এত ভালোবাসো, আমার আল্লাহ একটু গোশত চাইছে, গোশত দাও। এইবার সব জনগণ কয় কিসের গোশত নিবেন? উটের গোশত নাকি দুম্বার গোশত না কিসের গোশত? মুসা নবী কয় না রে না, উটের গোশত হইলে কি আর তোদের কাছে আইতাম, দুম্বার গোশত হইলে কি আর তোদের কাছে আইতাম? আমার আল্লাহ চাইছে একটু মানুষের গোশত, উটের গোশত চলবো না, দুম্বার গোশত চলবো না, হরিণের গোশত চলবো না, একটু মানুষের গোশত দিতে হইব। মুসা নবী যখন মানুষের গোশত চায়, মুসা নবীর কওমের লোকেরা ডাক দিয়া কয় নবী গো মাথা ঠিক আছে নাকি তোমার? মুসা নবীকে কে মানুষের গোশত, তাই কোনদিন শরীর কাইটা তোমার গোশত দিয়ে পারবো? ভালোবাসি ঠিক আছে, তো ভালোবাসার এই নাম নয় যে গোশত কাইটে দেওয়া লাগবে, তাই নিজের গোশত নিজে কাটা দেবো। মুসা নবীকে আল্লাহ চাইছে, আমি তাহলে কি করবো? এটা তুমি বোঝো গা, আমরা জানি না, আমরা গোশত দিতে পারবো না, কেউ রাজি হয় না। এইবার মুসা নবী যেই জায়গায় ওয়াজ করে এই জায়গায় বন্ধ করে দেওয়ার আর এক গ্রামে গেছে। আল্লাহু আকবার কম। মুসা নবী আর এক এলাকায় ঢুইকা কয় তোমরা আমার আল্লাহরে ভালোবাসনি? বলে হ্যাঁ ভালোবাসি। বলে আমার আল্লাহ একটু গোশত চাইছে, গোশত দিবানি? ভালোবাসি, তা এই নয় যে গোশত দেওয়া লাগবে, কেউ দেয় না।
এইবার ওই এলাকা সাইরা আর এক এলাকায় রওনা দিছে আল্লাহু আকবার কোন বনে লুকাইলি রে মুর্শিদ কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে পাগল করলি রে কোন বনে লুকাইলি রে বান্ধব কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে ভুইলা রইলি তোর প্রেমের এত জ্বালা আগে না বলিলি আমারে তুই কেমনে ভুইলা রইলি ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে হায় হায় ফুটিতাম বাগানে ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে হায় হায় ফুটিতাম বাগানে ভ্রমর হইয়া আসত বন্দি দেখতাম দুই নয়নে গো হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে পারলাম না আর করতে গো সেবা মা বাবার চরণে হায় হায় মা বাবার চরণে পারলাম না আর করতে গো সেবা মা বাবার চরণে হায় হায় মা বাবার চরণে ভ্রমর হইয়া আসত বন্দি দেখতাম দুই নয়নে গো হাই গো দুঃখ রইল মনে মনে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার মুসা নবী কত জঙ্গলে কত বনে গুইরা গুইরা কত মানুষরে বুঝায় কেউই গোশত দেয় না এইবার মুসা নবী মনটা বেজারে কইরা এইবার সুরিয়ার টুপলাটা হাতে নিয়ে আবার মুসা নবী রওনা দিছে তুর পাহাড়ে আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার মুসা নবী যখন তুর পাহাড়ে চোখের পানি পালাইতে পালাইতে যায় যাওয়ার সময় মরুভূমি রাস্তার ভিতরে একটা পাগলা মুসা নবীরে দেইখা শুধু হাসে আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার মনে আছে এইবার পাগলা শুধু হাসে রে ভাই মুসা নবী ডাকে দিয়া কয় পাগলা রে আমি নবী কাঁদি আর তুই হাসোস পাগলা কয় নবী গো আপনি মুসা না কহা এবি কাঁদেন মুসা নবীকে কি রে পাগল কি কয় আমি বলি এবি কাঁদি এই আমি কি জন্য কাঁদি জানোস তা তো জানি কি জানোস কি এক টুকরো গোস্ত পাও নাই মুসা নবী কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা চাই না কথা কোন ঠিক কি না আল্লাহ কেমন পাগলের সামনে আমারে পালাইলা ও মালিক রে আমার বুঝে আসে না আমি সারা এলাকা ঘুরা ঘুরা মানুষের গোস্ত তালাশ করছি কোথাও পাই না আমি গোস্ত তালাশ করি পাগলা কেমনে বুঝলো জানার দরকার আছে না মুসা নবী কই পাগলা রে ও পাগলা আমি গোস্ত তালাশ করি তুমি বুঝলা কেমনে বলে আমি তো বুঝদা পালাইছি নবী গো গোস্ত কই বলে পাগলা রে গোস্ত তো পাই না কি কয় গোস্ত কেন পাও না বলে গোস্ত তো কোথাও পাইলাম না কেউই দেয় না কেউই রাজি হয় না পাগলা কয় গোস্তের তো অভাব নাই আল্লাহু আকবার পাগলা কি কয় গোস্তের আর নবী কয় আমি তো গোস্ত ঘটনা আছে না নাই জোরে কোন এইবার মুসা নবী ডাক দিয়া কয় পাগলা রে আমার কওমের মধ্যে ঘুরলাম কত এলাকায় ঘুরা ঘুরা বনে ঘুরলাম জঙ্গলে ঘুরলাম কত মানুষে আমি বুঝাইলাম গোস্ত পাই না আর তুমি বলো অভাব নাই কারণ কি পাগলা কই নবী গো ও নবী গোস্তের অভাব নাই আপনার কত গোস্তের দরকার আমি দেব আল্লাহু আকবার
কি আপনাদের মনে রাত বেশি হয়ে গেছে আমি বুঝছি, কারণ এই রাতে যে ওয়াজ চলবো না এটা আমি বুঝতে পারছি। আমি বলছিলাম যে আমাকে 10টার ভিতর তুলে দিলেই সবচেয়ে ভালো হতো। এই জায়গায় টানতে টানতে 10:30, এখন 10:30টার কাছে দেখি বাবা আবার ফজরের নামাজ আছে না, কয় হেনেই যাবো তো দেখছে কি ভাই চলবো সভাপতি 10 জন দেখি গুনি, এত গুনি কেমন? ও দর্শক দর্শনের কথা বলে তাও টিয়া বসে দেয় 10 জন কিনে আলাইতেন, আর তার হলে ইউটিউবার যে কয়েকটা আছে ওখানে বুঝা বুঝে 10 জন রাজি করতাম নাকি কোন। যাই হোক সভাপতি বোঝা গেছে বাদাম শক্ত আছে, কে আপনারা শক্ত আছেন? এই মুরব্বি বাবা চলবো? ওই মুরব্বি খুঁটির সাথে এলাম দিছে, রাগ করছেন নাকি এবার? না অনেকে কিন্তু আমার ওয়াজ পছন্দ করে না। আমি টাঙ্গাইলে ওয়াজ করছি, এক মুরব্বি কয় কি কয় হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে, খালি 2 জায়গায় ভুল গেছে। কোনে কোনে? আমি ওয়াজ করছিলাম নেশা সম্পর্কে, যে আল্লাহ রসুল বলছে মুদমিনুল খামার, নেশা সম্পর্কে। যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন গেলে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? আচ্ছা এরকম বিড়ি ঘর আছে না নাই? বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি টানে, আছে না নাই? হ্যাঁ আমি ওয়াজ করছি, হে মুরব্বি কয় কি কয় হুজুর বিড়ি সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে? বললাম না, একটু জ্ঞান দেন। মুরব্বি কয় কি কয় তাহলে শোনেন। কোন? কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি। তাহলে ওয়াজ করমু কোনে কোন? এরকম বিড়ি ঘর আছে না নাই? আর কোনো ভুল গেছে? আর একটা হলে বাথরুমে বিড়ি খাওয়া, এটাকে আপনি জানেন? বললাম না। কয় ওখানে যদি ওটা না টানি তাহলে ক্লিয়ার হয় না। দেখছেন বিড়ি ঘর কি বুদ্ধি আছে না নাই? একজন খাইতেই পারে, ওয়াজের ভিতরে যদি না বলি তারা তো তা বুঝবে না, কথা কোন ঠিক কিনা? এখানে বলার উদ্দেশ্য হলো যে খাইছে, এমনও মানুষ আছে হয়তো 50 জন খাইছে, আবার এই ওয়াজটা শোনার পরে 50 জনের ভিতরে একজন হলেও ভালো হতে পারে। আল্লাহ হিদায়াত দিতে পারে কি পারে না? মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হিদায়াতের মালিক কে? আরো জোরে আল্লাহ তো হিদায়াত দিতেই পারে। কারণ তুমি একটা কুকুরের দিকে তাকায় দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। আর তুমি মানুষ হইয়া তুমি কিসের ভাব ধরছো যে বাথরুমে বসে বসে বিড়ি টানো? কি রাগ করলেন? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজের ভিতরে এগুলি বুঝাইতে হয়। আল্লাহ আবার এগুলি কি? ও ওয়াজের ভিতরে এগুলি বলতে হয়। দেখবেন মহিলারা এত ওয়াজ শোনে কিন্তু আমলের বেলায় নাই। পর্দার কথা বলি, পর্দা মানে উল্লাপাড়া বাজারে দাদি সিরিয়াল নাই, কাপড়ের দোকানে ওরা বুক করে নিছে, মাছের বাজারে বুক করে নিছে, গাড়ি তুলবেন ড্রাইভারের চারপাশ দিয়ে বুক করে নিছে। কথা কন না কে? রাস্তায় যাবেন সিট নাই, পার্কে যাবেন জায়গা নাই, ব্রিজে যাবেন ওখানেও নাই, ব্রিজের নিচে চায় দেখি হনো 4-5টা গোসল করে, আছে না নাই? এত বুঝান বুঝা আর আগের কার মতো মহিলারা নাই। কথা কন ঠিক কিনা? এই টিভি দেখতে দেখতে ওরা হয়ে গেছে খারাপ। যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। কথা কন না কে? এই মুরব্বীরা আগেকার মুরব্বী করে জিগে দেখেন, আগেকার বউগুলো কত ভালো আসলো। জামাইরে বউকে মারতে মারতে উঠোনে বিছা ফেলাইছে, বউরা মায়ের খাওয়ার পরেও তার স্বামীর দিকে এইভাবে চাওয়ার সাহস পায় নাই। আর এখনকার মহিলারা ওয়াজ শোনার পরে কি হয়েছে, এখন যদি স্বামী একটা ধমক দেয়, মেয়েটা ঘুরে ওটা কি, আচ্ছা তুমি কি আমাকে ধমক দিলা? পাওয়ার কি? মহিলা ঘরে পাওয়ার কি? তুমি কি আমাকে ধমক দিচ্ছ? তুমি যদি আমাকে ধমক দিয়ে থাকো তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবো। পাওয়ার কি? এরকম ওয়াজাত কুজাত কিছু মহিলা আছে না ভাই? সারা লোক ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে,
মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার বালা ও তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই রাগ করতেছেন নাকি এবার চলবো তো সবাই রাজি কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান আমার দেখতে হবে মানুষ সজাগ আছে কিনা অনেক বক্তা আছে ওয়াজ করে আর মুসল্লি ওয়াজ শুনে আর মাঝে ঘুমায় যায় ওই ওয়াজ কিন্তু আমি করতে পারবো না কি আপনারা ঠিক আছেন তো দেখি কারা কারা ঠিক আছে একটু আওয়াজ দিতে হবে ভোল্টেজ দেখি জবান যেহেতু দিছে আল্লাহ আবার বন্ধও করতে পারে আল্লাহ এজন্য আল্লাহর নাম একটু আওয়াজ দিয়ে নেবেন আসমান কার আল্লাহ জমিন কার আরো জোরে জোর হলো না জোরছে মারো আমি কার আপনি কার সম্পদ কার বাড়ি কার গাড়ি কার বউ কার দেখলাম টেস্ট করতেছে আছে নাকি ঠিক আল্লাহ আকবার বন্ধুরা রে শুধু ওয়াজে থেকে আমরা শিক্ষা নেব তা নয় মহিলাদেরকেও শিক্ষা নিতে হবে কথা কোন ঠিক কিনা এমন একটা আলোচনা আমি টান দিলাম রে ভাই কিতাবের নাম হচ্ছে তাজকিরাতুল আউলিয়া আমি নিজে পড়ছি ভালো করে শুইনা নাও এই জমিনের মধ্যে এমন একজন আল্লাহর বান্দি ছিল রে ভাই যিনি রোজা রাখতো যার রোজা দেখে স্বয়ং আমার আল্লাহ খুশি হইতো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ যেই মহিলার ইবাদত দেখে আমার আল্লাহ খুশি হয় রে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই মেয়েটার জন্য পাগল হয়ে একটা চিঠি লেখা দিয়েছে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কয় এত সুন্দর মহিলা আল্লাহর জমিনে পাইছে আছে এই মহিলাটাকে আমি বিয়ে করতে চাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার কেমন মহিলা আর কেমন পুরুষ রে ভাই আজকের আলোচনার দিকে আমরা শিক্ষা নিতে চাই বন্ধুরা রে আমার এইবার এই মেয়েটা কেমন মেয়ে রে ভাই এই জমিনে আসার আগে ওই মেয়েটার মা বাবা কি ইবাদত করেছিল ভালো করে শুইনা নাও হযরতে রাবিয়া বসরি এমন একজন মেয়ের বন্ধু এই মেয়েটা যখন মায়ের গর্ভে আসে জনম দুখুনি মা দিনের বেলায় রোজা রেখে কোরআন তেলাওয়াত করে আল্লাহু আকবার কম মা যখন কোরআন তেলাওয়াত করে রে ভাই পেটের মধ্যে যেই মেয়েটা আছে গো ওই মেয়েটা কোরআনের একটা ধাস পাই ভালো করে শুইনা নাও মা জননী ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকা মিনাল আরদি আম লাহুম মুশরিকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা ওয়া সারতিম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون
افترى قل إن افتريته ولا تملكن لي من الله شيئا وأعلم بما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم মা জননী কোরআন তিলাওয়াত করে এত মজা রে ভাই আমার পূর্ব দেলিবার মা বোনের আজকের আলোচনা থেকে শিক্ষা নিতে হবে কথা কোন ঠিক কিনা আমাদের মা বোনেরা পেটে যদি বাচ্চা আসে রে ভাই টিভির সিরিয়াল ছাড়ে না কথা কোন ঠিক কিনা রিমোট একটা হাতে নিছে রে ভাই সারাটা দিন সারাটা রাত সিরিয়াল নিয়ে বইসা থাকে ঘরের কাজ করে না নামাজ পড়ে না কোরআন তেলাওয়াত করে না জিকির করে না শ্বশুর শাশুড়ির খেদমত করে না স্বামীর কথা মতো চলে না এই সারাটা দিন সিনেমা দেখে দেখে সময় নষ্ট করে কালা জাহাঙ্গীর টেরা মাসুদ দেখে দেখে এই মাইটার পেটের ভিতর থেকে যেই সন্তান হয় এটাও ন্যাংরা মাসুদ হয় কথা কন না কে রাগ করতেছেন নাকি আবার শুধু ওয়াজ তেলতলা করে যাবো আর আপনি বুঝবেন না এই ওয়াজ করে কোনো লাভ নেই ওয়াজ করতে হবে মাঝে মাঝে ওয়াজ করতে হবে রাজি আছো এই যুবক আওয়াজ দাও রাজি আছো চলবানি যুবকদেরকেও দেবো তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আমার প্রত্যেকটা মাহফিলের যুব সমাজ আমি যদি 100টা মাহফিল করি 95টা থাকে যুব সমাজ তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই আছে না নাই মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালে যুগ জামানায় ডিজিটালে যুগ জামানায় নালক তার মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে নাই এই মুরব্বি কয় গিয়া মুরব্বি এগুলো বুঝবো এমবি কারে কয় বুঝবো আচ্ছা আজ থেকে বেশি না আজ থেকে 30 বছর আগের একটা ঘটনা কই যদি 30 বছর আগে মুরব্বিদেরকে যদি বলা যাইতো 30 বছর আগে যারা মরে গেছে হ্যাঁ যদি বলা যাইতো যে এমন একটা সময় আসবে মানুষ বিদেশ যাবে বাংলাদেশ থেকে তার সাথে কথা বলা যাবে এই কথা যদি বলতো ওই মুরব্বি কি কইতো বিশেষ করতো কোথায় পাগল হয়ে গেছে আর যদি কইতো আরে শুধু কথা না উনি বিদেশে বসে থেকে কথা কব আবার এই মুহূর্তে তাকে দেখাও যাবো কবু যাক তাড়াতাড়ি না পাগলাখানায় নিয়ে যা তাই হতো না আজকে আলোচনা দেব এমন একটা সময় আমার আপনার আসবে লাইভ চলবে কবরের ভিতরে হাসরের ময়দানে ওই দিন লাইভ হবে আজকে যেমন দেখতেছেন এটাই শুধু লাইভ নয় এটাই ক্যামেরা নয় আসলে ক্যামেরা আসল লাইভ কবরের ভিতরে আল্লাহ ফিট করবে বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও এই রাবিয়া বসরি দুনিয়াতে আইব রে রাবিয়া বসরির আসার যখন সময় হয় রাবিয়ার মা রাবিয়ার বাবার কাছে যাইয়া কান্দে আর কই স্বামী গো ও স্বামী আমার একে একে 3টা মেয়ে হইছে কয়টা মেয়ে 3টা মেয়ে হইছে এখন আমার পেটের ভিতরে কি আছে জানি না বর্তমান সময়ে মেয়েদের পেটে বাচ্চা আসলে 4 মাস 5 মাস পার হইলেই পরীক্ষা নিরীক্ষা কইরা আমরা জানি কথা কোন ঠিক কি না কথা বুঝতেছেন এখনকার মেয়েরা আগের মতো চলে না রে ভাই আগেকার মেয়েরা আমল করত পেটে বাচ্চা নিয়ে ঘরের কাজ করত শ্বশুর শাশুড়ির খেদমত করত স্বামীর সেবা করত যার কারণে আগেকার মেয়েরা সিজার কাটার জন্য টেনশন করত না কথা বুঝতেছেন আর এখনকার মেয়েরা পেটে বাচ্চা আসা মাত্রই কয় এই টিয়া গোছাও আমি কি মিথ্যা কথা বলতেছি
আমার কথা রাগ করিস না রে মা, রাগ করিস না রে মা। আগেকার সময় চোররা ঘরের শিং কাটে কেটে চুরি করতো না, এই মুরব্বীরা জানে। এখন কি আর এই চোররা শিং কাটে? ওরা আন্দোলন করলো, মিটিং করলো, বৈঠক করলো, যা আমরা আর শিং কাটবো না, মহিলারা কাটা ধরছে ওরাই কাটে। বোঝানোর জন্য বলছে একজন ছোটি মাতবার, আসল মাতবার আছে, তারপরে দ্বিতীয় মাতবার আছে, তারপরে ছোট মাতবার আছে। আর মানে একজন বসে কাঠের চেয়ারে বসে, বুঝছেন কিন্তু হেলোক বড় মাতবার, আরেকজন বসে প্লাস্টিকের চেয়ারে, ওটা লোক মাইজা মাতবার, আরেকজন বসে টুলে মানে তার চেয়ে ছোট মাতবার, আরেকজন বসে ফিরায় তার চেয়ে ছোট মাতবার। এরকম মাতবার আগে সময় বিচার করলে করতো না। ওই যে ছোটি মাতবার যে একবার ফিরে যে চটি পাইরে যে চটি গোয়ার নিচে যে চটি দিয়ে বসে পাশার নিচে, ওটা চটি মাতবার। তো ও কিন্তু কম বোঝে না, মানে বড় মাতবার বিচারের ভিতর কি রায় দিব ওখান তো বসে যে এটা রায় দিব, আমরা বুঝি না। এরকম ওই মাতবার চিন্তা করতেছে কে রে, বড় মাতবার যে বিচার করে আমি তো তা বুঝি, তার আমি কাউ চেয়ারে বসে পারি না। আর এই বড় মাতবারের চেয়ার নেওয়ার জন্য ছোট মাতবার বাইরে যা বইরে তো পরামর্শ করতেছে, এই আচ্ছা উনি যে বিচার করে আমি তো ওই বিচারে একই বুঝি, তাহলে ওই চেয়ারে আমি বসে পারি না কে? কয় তুমি বসবে করে, তোমার তো ওই সিঁড়ি নাই। কয় তাহলে কি করা লাগবে? কই বড় মাতবারের কোট আছে, কি আছে, কোট আছে, টাই আছে, ওই রকম কোট পরো, একটা ভালো প্যান্ট কেন। কয় তাহলে এক কাজ কর, কোট একটা কিনি, চেয়ারটা দখল করা লাগবে। তো বউ কিছু টাকা পয়সা দিছে, ও কিছু নিয়ে দুজন মিলা টাকা পয়সা দিছে। তো ঘরের ভিতর মাতবার পরামর্শ করতেছে যে কালকে তাহলে কোট কিনবার যাবো উল্লাপাড়া। তা আল্লাহর কি কাম, আশেপাশে তো চোরের অভাব নাই, উল্লাপাড়া বাজার আছে না? হ্যাঁ বহুত আছে, কিন্তু আমি গ্রামের নাম আমি বলবো না, আবার এখন যদি গ্রামের নাম আমি মাইকে বলি আবার আমাকে দাওয়াত দেবো না, কথা বাদ। তো যাই হোক, এই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় আবার এই চোর শুনছে যে ও কালকে কোট কিনবার যাবো উল্লাপাড়া। আর শোনার পরে ও সকালে ভোরে ফজরের নামাজের আগে এসে চোরের বাড়িতে হাজির, মানে ওই যে কোট কিনবে যাবো। তখন বউ আবার চালাক তো বলছে উল্লাপাড়া চোর টোর বেশি যায়, টাকাটা সাইরে নিয়ে যাবো। টাকাটা নিবে কোনে, পকেটে নেওয়ার দরকার নাই, আগে তুমি কি করবে, যদি প্যান্ট পরো তাহলে ভিতরে একটা জাঙ্গিয়া পরবে, জাঙ্গিয়া পরে জাঙ্গিয়ার যে একটা চেন আছে ওই চেনের পকেটের ভিতরে ঢুকে দিবে, তাহলে আর চোর নিয়ে না। তাহলে তো কথা ঠিকই কইছে। তো চোর করছে কি, জাঙ্গিয়ার ভিতরে প্যান্টের এই চেনের ভিতরে টাকা সামলায় বাজারে যা ঘুরতেছে এই মাতবার, আর চোর পিছনে পিছনে ঘুরতেছে টেহা নেওয়ার জন্য, কোনো চান্স পায় না। ও সারা দিন উল্লাপাড়াতে ঘুরে 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 এই কোট কিনেই না, চোরও সারাদিন ওর পিছনে পিছনে ঘুরে ঘুরে টেহা নিতে পারে না। সন্ধ্যার সময় আল্লাহর কি কামে একটা কোট পছন্দ হয়েছে, কিনেই ফেলাইছে। চোর মাথায় হাত দিয়ে চিন্তা করতেছে, হাই রে সারাদিন ওর পিছনে ঘুরে ঘুরে টেহাটা নিতে পারলাম না, কোট কিনেই ফেলাইছে, তাহলে এখন বাইরে যা কি করবো, বউ বাচ্চারে কি দেবো? আচ্ছা যা, ও কোট কিনছে ওর কোটই চুরি করবি, চোরও কম না। এবার মাতবার যখন কোট নিয়ে আইছে, মাতবার আবার টের পাইছে, যারা মাতবারি করে ওরা কিন্তু কম না, ওরা বোঝে। তো মাতবার আবার টের পাইছে আমার পিছনে চোর লাগছে, মাতবার করছে কি, কোট আর ব্যাগে নাই, ডাইরেক্ট গায়ে দিছে। আর চোর চিন্তা করছে কি রে, মাতবার বাড়িতে আইসা ঘরের ভিতর, আগে তো আর কারেন্ট ছিল না, বাতির আলোতে চলতো। মাতবার বউয়ের কাজ করতেছে, দেখ তো কিরকম হয়েছে, বাপটা কিরকম। বউ করতেছে না ভালো হয়েছে, আমি চলবো না, মোটামুটি ধীরে ধীরে বড় চেন নিতে পারবা। তো চোরও করছে কি, ওর পিছনে পিছনে ঘরের ভিতর ঢুইকা মাছার তলে, খাটের তলে ঢুকে পড়ছে। আগে তারা এরকম খাট মার ছিল না, চৌকির তলে যাই মাছার তলে ঢুকে পড়ছে। এখন মাতবার টের পাইছে চোর তো লাগতে পারে, মাতবার ওই দিন আর কোট খুলে নাই। হ্যাঁ, কোট গায়ে দিয়ে শুয়ে পড়ছে। কোট গায়ে দিয়ে যখন শুইছে, চোর এবার গভীর রাত্রে রাত 1টা-1:30টার সময় উঠে ওর গায়ে থেকে এই কোট খুলবো, কথা বুঝতেছেন? গায়ে থেকে যখন কোট খুলবে গেছে, মাতবার টের পাইছে যে কিরে আমার গায়ে থেকে বোতাম খুলে কিরা। তো মাতবারও চালাকি করে এক হাত খুলে দিছে, কথা বুঝতেছেন কি? এক হাত এরকম খুলে দিছে, এক পাশ খুলে দিছে, আর এক পাশ দিয়ে আসে ওই পাশের উপর হাত দিয়ে এরকম উপরে শুয়েছে, মানে এই পাশ আর খুলবো না। চোর চিন্তা করতেছে কখন ঘুরবো, কখন এই হাত খুলবো, তাহলে দেখি ওর ঘরের ভিতর কি আছে। তো ঘরের ভিতর দেখে চাইল আছে। তো চোর অন্ধকারের ভিতর নিজের লুঙ্গিটা খুলে চাইল এনে লুঙ্গির ভিতর ঢালতেছে। তো মাতবার আবার টের পাইছে যে ও তো চাইল চুরি করতেছে। ও যখন চাইল এনে গেছে, ও লুঙ্গিটা টান দিয়ে কোচের ভিতর থিয়ে দিছে মাতবার।
লুঙ্গি টান দিয়ে যখন কোষের ভিতর দিয়েছে, চোর তো অন্ধকারের ভিতর চাইলে নিয়ে ঢাইলা চাইলে আনার শেষ বাইন বার লুঙ্গি নেই। কে লুঙ্গি কই পাই না যে পাই না, ও চোরও আবার চালাকি করে লুঙ্গি তো নেওয়া লাগবে। ঘর থেকে বেরোলে লুঙ্গি ছাড়া তো উপায় নাই। আর লুঙ্গির জন্য ও শীতনে বসে বসে এরকম করে কাঁদতেছে। আর মাতবার কিছুক্ষণ পরে ফজরের আজানের দিক দিয়া চা থেকে কইতেছে, তুমি চোর নাকি? চোর কইতেছে, তুমিও তো কম না। মাতবারকে তুমি চোর নাকি? ওকে তুমিও তো কম না, আমার লুঙ্গি কো? আমি নাই তোমার কোট নিয়ে বেড়েছি, আমার লুঙ্গি চুরি করছি কিনা? লুঙ্গি দাও। বর্তমান সময় চেনা বড় কঠিন। রাবেয়া বসরির ঘরের ভিতরে একজন চোর ঢুকছে, সে চোর ঢুকে সে চোর আল্লাহর ওলি হয়ে বের হবে। আল্লাহ আকবার কর। আর আমাদের ঘরের ভিতর চোর ঢুকলে ওর হাত কাটো, পাও কাটো, ওটা কাটো, এটা কাটো, নানান ফতোয়া দিয়ে অস্থিরতা করে ফেলাই। আমরা চোরে শিক্ষা দিতে পারি না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমালি সাইয়াদেনা মাওলানা, একটু জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে বুঝলি না রে কপাল তোরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল তোরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল তোরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল তোরা দয়াল নবীর শায়ান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান। লা ইলাহা জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা জবান খুলে লা ইলাহা। ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা একসাথে লা ইলাহা, আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার। তুমি বিন পূর্ব দেলুয়া গ্রামে কে আসে আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার। তুমি বিন উল্লাহ পাড়া থানায় কে আসে আমার। চাই না আমি জাতি কুলমান, চাই না আমি জাতি কুলমান, রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে। জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে।
জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা জবান খুলে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজাদ তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব দেলুয়া দক্ষিণ পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত শাহী জামে মসজিদের উন্নতি কল্পে তৃতীয় বার্ষিকী বিরাট ইসলামী জালসা, স্থান পূর্ব দেলুয়া দক্ষিণ পাড়া শাহী জামে মসজিদ সংলগ্ন উল্লাপাড়া, সিরাজগঞ্জ। তারিখ 19 ফেব্রুয়ারি 2025 রোজ বুধবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সাকওয়াত হোসেন, অত্র গ্রামের কৃতি সন্তান। সে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাই কোন আমিন। সহসভাপতি জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, পূর্ব দেলোয়া। সে আছেন আপনি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সহসভাপতিকে কবুল করুক, সবাই কোন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব পর্দানিশী অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকা তো এই এলাকার ভিতরে একটু নতুন, তাই না? এই পূর্ব দিলোর ভিতর তো মনে হয় আমার আশা হয় না। যাই হোক, আল্লাহ তাআলা আপনার দোয়ায় সারা বাংলাদেশ সহ বাইরে সফর করায়। আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি তখন কিন্তু ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে, তা আপনারা আমার সাথে একটু কথা বলবেন, পারবেন তো সবাই? আচ্ছা, এক নম্বরে আমরা হলাম মুসলমান। আমরা কি মুসলমানের দাম আছে না নাই? একসাথে বলে আছে না নাই? এই জবানটা দিছে কে? আবার এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? আমি আপনাদেরকে মুসলমান হিসেবে 6টা হক আছে। কয়টা? আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। কতক্ষণ ঠিক কিনা? এই মুসলমানের ভিতর 6টা হক আছে। তার ভিতরে একটা হলো এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে। কি দিবে? একসাথে বলেন, কি দিবে? আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে? সত্য কথা বলবেন। আমি একটু কথাগুলো বলি একটু কড়াভাবে, হয়তো এই জন্যই বলি, নরমভাবে কথা বলতে পারি না, কড়াভাবেই বলে ফেলাই। একজন সুদ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? একজন ঘুষ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? তাহলে আপনারা একটু আওয়াজ দিবেন, যেহেতু আপনারা এখান থেকে আসছেন, একটু শিক্ষা নিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমার নবীর আদর্শ, আমার নবীর সুন্নাত আমাদের মানতে হবেই। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আপনারা এতগুলো মানুষ মাহফিলে প্যান্ডেলের ভিতর, আপনারা যে আওয়াজ দিলেন মনে হচ্ছে আমি কবরস্থানের পাশে দাঁড়াইছি। কি কবরস্থানের পাশে কি সালাম দেওয়া হয় না? আপনারা দেন না? হ্যাঁ, কবরস্থানে সালাম দিলে কি সালামের উত্তর পাওয়া যায়? যায় না। তাহলে জীবিতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। আর আল্লাহ রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আগে আমি সালাম দিছি, পরে ওয়াজ। তাহলে এই সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে?
তো জীবিত লোকদেরকে সালাম দিলে সালামের উত্তর দিতে হবে, আর জীবিত লোক হওয়ার পরেও যদি সালামের উত্তর না দিতে পারে, মৃতদের মতো ভাব ধরে, আমার আল্লাহ ইচ্ছা করলে জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, পূর্ব দিল্লি ধ্বংস হলো টিভি সিনেমায়, বড় ঘরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, উল্লাপাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, সিরাজগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? আগেকার মানুষ কিন্তু আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই, আর এখনকার মুরব্বীরা দেখবেন চাষটালে যাই যাবে বসে। আছে না নাই? এমন ভাবে হা করে বসছে, ভিতর দিয়ে মশা মাছি ঘুরে আসেও টেরি পায় না। আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই, এখনকার মুরব্বীরা টিভি নিয়ে ব্যস্ত আছে। কথা কোন ঠিক কিনা? চোখের জিনা আছে না নাই? আমার কথাগুলো একটু তিতা, কিন্তু এটাই বাস্তব। কি তিতা কথা একটু বলা যাবে? সবাই তো রাজি? আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। তাহলে আসমানটা সাজাইছে কে? জমিন বানাইছে কে? সবকিছুর মালিক কে? 29 নম্বর পারায় সূরা মুলক আলমার আল্লাহ তাআলা প্রথম পৃষ্ঠায় বলতেছেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার আল্লাহ সুন্দর করে আসমানটা সাজাইছে, জমিনটা বানাইছে। এত সুন্দর করে আল্লাহ আসমান বানাইছে রে আমার আল্লাহ বড় ভালোবাসিরা। আজকে পূর্ব দেলোয়ার যুব সমাজ কর্তৃক এত সুন্দর একটা আয়োজন, এই কমিটিকে যদি আমি প্রশ্ন করি আপনারা কেন এই মাহফিলের আয়োজন করেছেন, বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া আজকের মাহফিল সাজানো হয় নাই, উদ্দেশ্য ছাড়া এই মাহফিলে একটা শ্রোতাও কিন্তু আসে নাই, উদ্দেশ্য ছাড়া আমরা পড়াশোনা করি না, উদ্দেশ্য ছাড়া আমরা ব্যবসা করি না, উদ্দেশ্য ছাড়া আমরা জমি আবাদ করি না, উদ্দেশ্য ছাড়া আমরা কাজ করি না, আমরা যা কিছু করি না কেন উদ্দেশ্য আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহ মানুষ বানাইছে, আসমানটা সাজাইয়া জমিনটারে বানাইয়া আমার আল্লাহ মানুষকে দিলেও পাঠাইয়া, এর একটা উদ্দেশ্য আছে না নাই? সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? সবাই রাজি? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন আমি কেন মানুষ বানাইছি, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবারে একসাথে বলেন আমরা ইবাদত করব কার? আল্লাহ। আরেকটু জোরে বলেন কার? আল্লাহর। খেদমত করব কার? আল্লাহ। এই যে ভুল কথা বললেন, আমরা ইবাদত করব আল্লাহর, খেদমত করব মা বাবার। কথা কোন ঠিক কিনা? এখন কি মা বাবার খেদমত আছে? যেহেতু আপনাদের এলাকায় আমি একটু নতুন, এজন্য যারা নতুন আসতেছে বিশেষ করে তাদেরকে একটু বসার সুযোগ করে দিন। এদিক দিয়ে দরকার একটু জায়গা রাখবেন। আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে যেহেতু সফর করি, আজকের মাহফিলটা আমার কাছে মাহফিল, এজন্য আমার কাছে ভালো লাগতেছে। তা আপনারা কি একটু সময় দিবেন? আমার তিতা কথা কি একটু চলবে? সবাই বলেন চলবে। নবীর পাগল যারা, কোরআনের পাগল যারা,
তারা বাইরে থাকতে পারবে না, ঘুমের ঘর থাকবে না, পাগলের মতো সুইটে আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুন, সবাই কেন আমিন। আর একটু জোরে করে আমিন। ও নবীর প্রেমিকেরা আর দিশাখারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহু আকবার। নবীর প্রেম যার ভিতর আছে তারা বাইরে থাকবে না। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এবার যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য, না চা দিয়ে আর কেমন না, কণ্ঠ দেওয়ার মালিক আল্লাহ, ভয়েস দেওয়ার মালিক আল্লাহ, খারাপ করার মালিক তিনি, ভালো করার মালিকও তিনি। এবার আওয়াজ দেন, সব ঠিক হবে, ধীরে ধীরে, টেনশন করেন না। উঠছি যেহেতু আলোচনায়, আল্লাহ দিবেই নাকি? আমি শুধু আমি না, আপনারাও যে মুখ দিয়ে জবান দিয়ে যতটুকু কথা আল্লাহ বাজেট করছে ঠিক ততটুকু কথাই বের হবে। এরা কমও হবে না আর বেশি হবে না। আবার খাবার, যে আমি এখানে এসে খাবার খাইনি, আমার খাবার যতটুকু লোকমা, যতটুকু খাবার আল্লাহ বাজেট করছে ঠিক ততটুকুই আমি খাইতে পারবো। একটা দানা বেশিও খাইতে পারবো না, কমও খাইতে পারবো না। বেশি যা খাইছে তার ভেজাল আছে, বেশি যে খাইছে তার কি ভেজাল আছে। আমি আপনাদেরকে ধীরে 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 ধীরে, যদি আপনারা সময় দেন আমি ধীরে ধীরে বোঝাবো। দেখবেন আগেকার যুগে মানুষ ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছে, আর এখনকার যুগে মানুষ ফজরের নামাজ পড়ে কিছু মানুষ দৌড়ায়। কি করে? দৌড়ায়। আগেকার সময় মানুষকে দাওয়াত দিলে, এই যে মুরব্বীরা এখনো অনেক আছে, মুরব্বীরা যারা এখনো যারা খায়, এই যে মিষ্টি অনেকে খায়, বেশি খায় না, এখনো দেখবেন অনেক মুরব্বী এত পরিমাণ মিষ্টি খায় যে আমাদের মতো যুবক পোলা মানুষ ওর দাঁড়ের কাছে যাবে না। কারণ কি? ওর কাছে কোনো ডায়াবেটিস নাই, ওর কাছে কোনো ভেজাল নাই। আছে না? এরকম আছে। আর আমরা মিষ্টি দেখলে ভয় পাই। এরা কিন্তু এখনো এমনও মুরব্বী আছে মিষ্টি এখনো জড়ায় খাবে, আর খাবার কোনো কমতে নাই। যা হোক, একজন খাবার হজম করার লাগে দৌড়ায়, আর একজন পেটে খাবার তালাশ করার জন্য দৌড়ায়। কথা কি বুঝতেছেন? আছে না নাই? আছে। ধীরে ধীরে আলোচনা আসবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তাআলার ইবাদতের পরেই তোমার মা বাবার স্থান। কথা কোন ঠিক কিনা? তাহলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এখন কি মা বাবার খেদমত আছে? সত্য কথা বলবেন, আছে? নাই। মা বাবা যদি অসুস্থ হয়, মা বাবার চিকিৎসা নাই, কিন্তু শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে আহারে মেয়ের জামাই পাগল পারা। আছে না নাই? ডিজিটাল যুগ, ডিজিটাল পোলাপান, ডিজিটাল মেয়েরা আর ডিজিটাল সমাজ, এজন্য ডিজিটাল কিছু কথা বলতেই হবে। সমাজের ভিতর কিছু মানুষ আছে, আমার কথা রাজধানী করেন না, আবার কিছু মানুষ আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কিন্তু মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? আর সমাজে কিছু হুজুর আছে, এই দাওয়াত আবার ওরা হাত চাইটে চেটে খায়। হাইরে মজা লাগে। ওরা যা দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এই পূর্ব দেলুয়ায় গরু জবাই করে খাওয়াইতেছে, আমার রহিম ভাই প্রতি বছর এরকম গরু করে জবাই করে খালি খাওয়াইবো, আমরা খামু আর খাবো। হুজুর দোয়া করে। হুজুর এই কথাটা বলতে পারে নাই, সবার সামনে দাঁড় করতে হবে, আব্দুর রহিম ভাই দাঁড়াও, এত বড় একটা অনুষ্ঠান করছো, জানতে চাই তোমার বাপ মায়ের তুমি বাদ দিছো নাকি কও। যদি তোমার বাপ মায়ের বাদ দিয়ে থাকো তাহলে তোমার অনুষ্ঠান ঠিক আছে, তোমার জন্য আত্মা ভরে দোয়া করবো। আর যদি না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা বল ঠিক কিনা? একজনকে ধরেন বাকি সব পোলাপান ভালো হয়ে যাইব। কথা বল ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পার। সবাই শুনবেন তো? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, সবাই রাজি তো নাকি কষ্ট হইতেছে? 12টা পর্যন্ত চলবো নাকি? ওরে আল্লাহ, 12টা না পার হয়েছে?
খুব মজা লাগতেছে। হ্যাঁ কি কোন ওরে আল্লাহ না হুজুর খুব সুন্দর লাগতেছে নাকি পান দিতেছেন? না 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 লাস্টে একটা মিলাদ মিলাদ দিয়ে ইনশাআল্লাহ। কি ভাই পিছনের বাইরে চলবো তো কষ্ট নিয়ে বলতে পারেন প্রতি রাত্রে তো এরকম চিল্লাচিল্লি করি আপনারা যদি মনে করেন যে না হুজুর তাড়াতাড়ি একটু দোয়া করেন খুশি সবাই রাজি আল্লাহ করুক জান্নাতবাসী সবাই কোন আমিন। আচ্ছা যেহেতু আলোচনাটা আমি মজার একটা আলোচনা ঢুকছি এই আলোচনা কিন্তু বন্ধ করে আবার অন্য জায়গায় যাওয়া সম্ভব না এই আলোচনাটার শুরুতে আমি চাচ্ছি যে এই মসজিদের কালেকশন একটু শেষ করে দিই মানে যারা দেন নাই তারা একটু দূরত্ব গতিতে 10 মিনিটের মধ্যে আপনারা দেওয়া শেষ করে দিবেন 10 মিনিটের মধ্যে টাইমের মধ্যে আপনারা দিবেন এর ফলে ইনশাআল্লাহ আমি আলোচনাটা ফিনিশিং দেব যে কিভাবে এই ফিনিশিংটা দিতে গেলে অনেক সময় লাগবে কিন্তু তারপরেও আমি আপনাদের মাঝে ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। এমন কোন ব্যক্তি আছেন যে মাহফিলের জন্য 5,000 10,000 বা 20,000 এরকম দিতে পারবেন বা দিবেন এরকম কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি ভাই খুব তাড়াতাড়ি আসেন খুব তাড়াতাড়ি 10টা মিনিটের মধ্যে শেষ করতে হবে। আর 2000 টাকা। কি নাম? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। ভালোবাসার মানুষ আজকের মাহফিল বেশি নগদে 2000 টাকা দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার সাইফুল ইসলাম ভাই তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই একটু হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে তাকায় দেখো আল্লাহ তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আল্লাহ আমার সাইফুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেলা করছে একটা কাম আল্লাহ দান করেছে নগদে 2000 টাকা আল্লাহ জীবনে করোনা পর ফাঁকা করে দাও বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে সাল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদুর রে মাম্মান লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান বিল জান্নাহ আমার সাইফুল ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ। ওসমান উত্তরপাড়া আমার ওসমান ভাই উত্তরপাড়া থেকে আল্লাহ তাকায় দেবে তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাজার করে করছে একটা কাম আল্লাহ দান করছে নগদ 1000 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে সাল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমার ওসমান ভাইয়ের সঙ্গে আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন। আসেন আসেন তাড়াতাড়ি আসেন খুব তাড়াতাড়ি। আমার বিটি জামাই দিয়েছে কি নাম আপনার? ভাইজান আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের বিটির জামাই আল্লাহ দোয়া করে দেব হালাল পথে করে খাই যেন কামাই সবাই কোন আমিন। আল্লাহ টাকা দিয়েছে 2000 আল্লাহ তার জন্য তো মন থেকে দোয়া করা দরকার আল্লাহ টাকা দেব সভাপতি সাহেবের মেয়ের জামাই আল্লাহ টাকা দিয়েছে 2000 আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সাথে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নেতা দান করছে বলে আশা পূরণ করে দাও। ও মাবুদুর রে সভাপতি সাহেবের মেয়ের জামাইরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন। মিয়াগারা তো লাই করলেন মিয়াগারা কত টাকা দিছে ভাই?